আমা আমা কি? কি অবস্থা কি কি কি? আরে কি আর কি মানে কি আমি অবস্থা নাই তোমার সামনে কি সম্ভব এটা কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার বিয়ে করতেছে একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁত গুলো ফেল হাজির ছেলে কোথাকার। কার বিয়া তোর খালেক চাচা সালাম কর আসসালামু আলাইকুম আরে ভাই হাত দিয়ে সালাম কর আসো। আব্বা কি হয়েছে কি মানে তোমার বিয়ে না তাহলে কার বিয়ে আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে একটা সারপ্রাইজ দিয়ে দেখো ও আচ্ছা আচ্ছা যাক না না ঠিক আছে ভালো হয় আর কংগ্রাচুলেশনস ভালো হয়েছে আমার তোর কথা না বড় ডাকে ঠিক আছে সিরিয়াল ঠিক আছে সিরিয়াল ভাই দেখছিস আর তো তুই ভাই কে তুলো ভাই এখন হয় নাই আপু তোকে তোকে জানাবো হ্যাঁ তুই না একটু বেশি বুঝিস বড় ছেলে কে তুমি কি বলতেছোস আমি গ্রামের খ্যাত মেয়ে কেমনে বিয়ে করবো খ্যাত মেয়ে তুমি কি দেখছো আরে গ্রামের মেয়ে তো খ্যাতই তাই না আর তুই তো জানোস ভাই ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে কে ওই যে বাড়ি গার্ড সাবধান ওটা কিন্তু তোর ভাবি হ্যাঁ হ্যাঁ তো ভাবি তো এখনো হয় নাই ভাবি হইলে তারপর সম্মান দিব চিন্তা করুন তোর আমি একটু হেল্প করছি ভাই তুই আমার একটু হেল্প কর না ভাই তুমি একটু সিগারেট খাওয়ার একটু বিয়ে মিলে দিয়েছো মাশাল্লাহ যেমন আসসালাম আলাইকুম না সুন্দর আরে আমি আপনার একমাত্র দেব আমার ভাইয়া খুব ভালো আপনার উপর আমার দাবি আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে বুঝছেন সেগুলো কিন্তু আপনার ম্যানেজ করতে হবে মাঝে মাঝে ধরা খাই ঠিক আছে আবার ধরো এই যে এই পাঞ্জাবির চিঠি পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি কিসের চিঠি কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগস মানে মানে হচ্ছে গিয়ে দেখো আব্বার দোষ আছে আব্বা জীবন তার বলছে যে তার বিয়ে আজকে আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিয়েছে আর ভাইয়া কি সারপ্রাইজ না বিয়ে এই জামান আরে আঙ্কেল জামাই তো যাবে না মানে সে চলে গেছে তার মতো করে চলে গেছে জামান এখন কি হবে দেখেন আমি যে কথা বলি হ্যাঁ শোনেন আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে বিয়ের কথা শুনে ভাগছে আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করে আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছে ছিল 9-10টা গার্লফ্রেন্ড আছে কি বললেন আপনি 9-10টা আমার কথা শুনুন আমার গ্রামে এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে সুন্দর ছেলে ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য আর আপনি গনে গনে হিসাব করে রাখেন 9-10টা ছি 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 আমার হাজব্যান্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন বোমা ওই একটু এরকমই একটু এলোমেলো স্বভাবের হ্যাঁ শোনো কালকে কিন্তু 11টার সময় দেখা করবো ঠিক আছে বেবি হ্যাঁ ওয়ার সামথিং হোয়াইট ইউ নো হোয়াইট কার রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয় আপনি কার কার সাথে কথা বলছেন আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছে থাকে কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন এই এই তাহলে কি কে এটা কে আবার আমার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনার কি আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনার কে আচ্ছা আপনি কে ভাই চুপ থাকো দুজনে মাঝখানে শুনুন মাঝখানে অনেক গ্যাপ আছে বেবি কে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন আমার অ্যাক্টিং কেমন হয়েছে এটা বল হ্যাঁ তোর অ্যাক্টিং তো ভালো হয়েছে আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো তোরটা তো ফাটাই দিছিস প্রেজেন্ট হবে তো হ্যাঁ রেভান একশো আমার জাস্ট টাচ করছিস এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত ও এক্সট্রিম লেভেলের ছেলে